তো আজকে আমি এলটিপি ক্যালকুলেটরের 5টা বিষয় নিয়ে কথা বলবো। 5টা বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এলটিপি ক্যালকুলেটর আমার সামনে আছে। তো এলটিপি ক্যালকুলেটরের 5টা বিষয় হলো, প্রথম 1 নাম্বার হলো ভলিউম, দ্বিতীয় নাম্বার হলো ওয়াই, তৃতীয় নাম্বার হলো ওয়াই চেঞ্জ, 4 নাম্বার হলো আইবি, 5 নাম্বার হলো ডেল্টা। তো 5 মিনিটে 5টা থিওরির কথা বলবো। তো আসেন দেখি 5টা থিওরি কীভাবে ইন্টারডে লাইভ ট্রেডিংয়ে এলটিপি ক্যালকুলেটর কাজ করে। তো প্রথম জিনিস হলো এলটিপি ক্যালকুলেটর মেন জিনিস হলো সেটা হলো ভলিউম। আপনাকে সর্বপ্রথম আগে দেখতে হবে এলটিপি ক্যালকুলেটর 9টা 15-তে এলটিপি ক্যালকুলেটর চালু করার আগে জি 9:15-তে এলটিপি ক্যালকুলেটর। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে সকাল সকাল একটা ট্রেড করে ফেলেছি। তো ট্রেডটা আমি আজকে দেখাবো। তো চলেন দেখি এলটিপি ক্যালকুলেটরে কি বলছে। এলটিপি ক্যালকুলেটরের পজিশন হয়, তো যখন চালু হয় তখন এলটিপি ক্যালকুলেটর 3 মিনিট শুধু ভলিউম জেনারেট হয়, ওয়াই কিন্তু জেনারেট হয় না। 9:18-তে ওয়াই জেনারেট হয় কিংবা ওয়াই চেঞ্জ জেনারেট হয়। তো সর্বপ্রথম হলো 3 মিনিট 9:15 থেকে 9:18-তে ভলিউমের থিওরিতে ট্রেড করা হয়। ভলিউম রেজিস্ট্যান্স সাইডের কল সাইড, যে ভলিউম যদি ইনক্রিজ কিংবা ডাব্লিউটিটি কিংবা ডাব্লিউটিবি হয় সেই থিওরিতে কিন্তু ট্রেড নেওয়া হয়। সাপোর্ট সাইডের পুট সাইড ভলিউম যদি ডাব্লিউটিটি হয় ডাব্লিউটিবি হয় তো ওই থিওরিতেও ট্রেড নেওয়া হয় ইন্টারডে লাইভ ট্রেডিং। তো এটা হলো মেন জিনিস, যে কোথায় ভলিউম ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে, সাপোর্ট সাইড কোথায় ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে, কল সাইড কোথায় ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে, এইটা আমাদেরকে ফলো করতে হবে। তো এইটা যদি আমরা ফলো না করি তাহলে এলটিপি ক্যালকুলেটর শিখেও আমরা ইন্টারডে ট্রেডে লস খাবো। তো আমাদেরকে তখন দেখলে হবে না যে নীল কালার কোথায় আছে, নীল কালার মানে রেজিস্ট্যান্স আর সাপোর্ট, নীল কালার মানে স্ট্রং হয়ে আছে, আর হলুদ কালার মানে ডাব্লিউটিটি হয়ে আছে না ডাব্লিউটিবি হয়ে আছে। এখন যেমন মার্কেট লাইভ মার্কেট চলছে, লাইভ মার্কেটে সাপোর্ট সাইড দেখেন, সাপোর্ট সাইডে ডাব্লিউটিটি হয়ে আছে, আর রেজিস্ট্যান্স সাইডে কেউ বলতে পারবেন এখানে কি হয়ে আছে? এখানে হয়ে আছে ডাব্লিউটিবি। তো এখানে কি বোঝাচ্ছে মার্কেট? কনসেলেট। তো কনসেলেট কীভাবে হবে? যে সর্বপ্রথম দেখেন 24,200-তে ওয়াই কিন্তু মার্কেটকে দাঁড়িয়ে আছে, মার্কেটকে রুখে দাঁড়িয়ে আছে 24,214-তে। জি বলছে না আমি এর বসি যেতে দেবো না। তো মার্কেট চলছে দেখেন 24,214 চলছে। তো ওয়াইটা দেখেন 1,27,000, সাপোর্ট সাইডে দেখেন 1,32,000। তো ভারী কোন দিক? আমার ওয়াই আমার ভারী রেজিস্ট্যান্স সাইড। তো কি এইখান থেকে একটা রিভার্স নেওয়ার চান্স আছে? তা কোন পজিশনে যে মার্কেট রিভার্স নেবে না এখানে ব্রেক আপ করে চলে যাবে। তো এই হলো মেন বিষয়। তো ওয়াই চেঞ্জটাও শুধু দেখেন, ওয়াই চেঞ্জটাও কিন্তু কল সাইডের 87,000, সাপোর্ট সাইডের 1,00,000। সাপোর্ট সাইডের ওয়াই চেঞ্জ বলছে যে না আমি মার্কেট 24,164 নিচে নামতে দেবো না। তো এটা হলো 3টে থিওরি হলো সাপোর্ট, রেজিস্ট্যান্স, ওয়াই, তারপর ভলিউম আর ওয়াই চেঞ্জ। আইবি মেন কথা হলো আইবি কীভাবে দেখে। কল সাইডের আইবি দেখেন ইন দ্য মানিতে 10, আর পুট সাইডে আইবি দেখেন ইন দ্য মানিতে 11। তো মার্কেট ঠিকই আছে, মার্কেট এক লেভেলে চলবে। যখনই যে সাইডে আইবি বেশি হয়ে যাবে মার্কেট কিন্তু সেই দিকে যাওয়ার চান্সটা বেশি থাকে। মার্কেট কিংবা 4%, 5% যদি আইবি বেশি হয়ে যায় তো মার্কেট সেই দিকে যাওয়ার চান্সটা বেশি থাকে। কারণ হলো যতই ভলিউম থাক, স্ট্রং হয়ে থাক, ওয়াই চেঞ্জ থাক, মার্কেট কিন্তু ব্রেক আপ করে চলে যাবে উপরে।